আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল 12-তে নিম্নবর্ণিত 7টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনার অষ্টম এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র একটি জেলার প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেডের 13, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী গ্রেডের 14, পদের সংখ্যা রয়েছে 10টি। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেডের 14, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেডের 16, পদের সংখ্যা রয়েছে 4টি। 5 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক গ্রেডের 16, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি হচ্ছে নোটিশ সার্ভার গ্রেডে 20, পদের সংখ্যা রয়েছে 2টি। এবং 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেডে 20, পদের সংখ্যা রয়েছে 4টি। প্রত্যেকটি পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 মে 2024 তারিখে। সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং এই সকল পদের জন্য কিন্তু আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 12 ঢাকার। এটিতে আপনারা শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শেষ হবে 10 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর এটিতে আপনি একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না, একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 4 নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 5 থেকে 7 নং অঙ্কের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 56 টাকা। ফিটি আপনি নিজে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি কিন্তু পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে কর কমিশনের কার্যালয় ওয়েবসাইট এবং আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যখন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মধ্যে করে প্রথম মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 ও 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ষাটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। 4 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপের গতি যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 6 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। এবং 7 নম্বরের সর্বশেষ পদটিতে আপনি এসএসসি অথবা সমান পাস করলে আবেদনটি করতে পারবেন। তো এখানে ছিল কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 12 ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।